হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে ঘরোয়াভাবে একটা চটপটি রেসিপি শেয়ার করতেছি। মেয়েদের এটা অনেক প্রিয় খাবার। আজকে আমি যেভাবে ঘরে পরিবেশন করি, যেভাবে রেডি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে ডাবলিউ বা কাবলিউড যে নামে চিনেন না কেন, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। যে যতক্ষণ পারেন ভিজিয়ে রাখবেন। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে এটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করতে সময় লাগে, সেহেতু আমি প্রেশার কুকারে ওই জন্য সেদ্ধ করে নিলাম। তারপরে দেখুন, আমি এরকম অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিয়েছি। মানে এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি পছন্দ করি না। তারপরে আমি আগেই থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, মানে তিনটা আলু এরকম চটকে নিয়েছি। দিয়ে একটা ফ্রাই প্যানে আমি এই চটপটিটা এবং আলুটা একসাথে মিশিয়ে দিয়েছি। 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 চামচ হচ্ছে ভাজা শুকনো মরিচের গুঁড়া, আর 1.5 চামচ হচ্ছে এখানে চটপটি মশলা আমি দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে রেডিমেড মশলাটা ব্যবহার করছি। তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ওটা কিন্তু ফুটিয়ে নেব। অন্যদিকে তেঁতুলের টকটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি করতেছি। এখানে অল্প একটু লবণ, 1 চামচ হচ্ছে ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ চিনি, আর 1 চামচ হচ্ছে চটপটি মশলা দিয়ে এটা আমি রেডি করে নেব। যদি বাসায় তেঁতুল না থাকে তবে কি করবেন, তবে আপনার লেবুর রস ব্যবহার করতে পারেন। স্বাদটা একটু কম বেশি হবেই। আর এই টকের মধ্যে যদি চিনিটা পছন্দ না করেন, তাহলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। এরকম পাতলা করে আমি এটা রেডি করে নিচ্ছি। এর থেকে বেশি পাতলা করব না। এখন এদিকে আমি কয়েকটা পেঁয়াজ, কয়েকটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ এরকম চিকন করে কেটে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে চটপটিটা আমি একটু ফুটিয়ে নেব একটু পানি দিয়ে। চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি। আর আপনারা যেমন হচ্ছে পানিটা দিতে চান সেরকম করে দিয়ে চটপটিটা এরকম একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর এটা পরিবেশন করবেন। দেখুন, আমি কিন্তু এরকম পাতলা করে চটপটিটা পছন্দ করি। আমি এভাবে করে কিন্তু বাসায় রান্না করি। আর আজকে অনেক দিন পর হচ্ছে চটপটিটা আমি বানাচ্ছি বাসায়। ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখন আমি একটা বাটিতে হচ্ছে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা আপনারা বাসায় যে যেমন করে পারেন ডেকোরেশনটা করবেন, মানে নিজেদের স্বাদের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করে। আমি প্রথমে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ এরকম করে দিয়ে দিলাম। এখানে অনেকে হচ্ছে ফুচকা ব্যবহার করে, তবে আমি ফুচকাটা ব্যবহার করতেছি না। আমার হাতের কাছে শশাটাও নেই, শশাও আমি দিতেছি না আজকে। অল্প একটু এখন তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে অল্প একটু হচ্ছে চটপটি মশলা দিয়ে এটা মিক্সড করে নিলাম। এরপরে উপরে কয়েক টুকরা হচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে চানাচুরটা দিয়েও কিন্তু অনেক ভালো করে। তারপরে উপরে হচ্ছে এরকম ডিমটা একটু গ্রেট করে নিয়েছি, আর উপর থেকে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন, সেটা দিলে কিন্তু একটু স্বাদটা ভালো হয়। এই যে এভাবেই আমি কিন্তু বাসায় হচ্ছে চটপটি মানে ডেকোরেশন করি। আশা করি দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। যারা খেতে পছন্দ করেন তারা একমাত্র বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।